দেখুন বন্ধুরা, একেবারে পুরনো ব্রিজের তলায় চলে এসেছি। এই দেখেন বন্ধুরা, আমি একেবারে রেল লাইনের ওপরে। বন্ধুরা, এটা হচ্ছে সড়ক ব্রিজ। বন্ধুরা, দুটো ব্রিজ তো দেখালাম। এই দেখেন বন্ধুরা, নতুন ব্রিজটা। নমস্কার বন্ধুরা, আমি অরূপ। আমার এই অরূপ ব্লকে আপনাদের নতুন করে স্বাগত। বন্ধুরা, আজকে বেলা 1টা বাজে। এই দুপুরবেলা থেকে স্টার্ট করছি, আর এখন তাপমাত্রা হচ্ছে +42 ডিগ্রি থেকে 43 ডিগ্রির মাঝে। তা বন্ধুরা, এই গরমের মধ্যে এসে গেছি এমন একটা জায়গায়, যে জায়গাটা কৃষ্ণনগর দ্বিজেন্দ্র ব্রিজের ঠিক নিচে, হ্যাঁ, রেল ব্রিজের নিচে। আর এইখানে আমি যেখানটায় দাঁড়িয়ে আছি সেটা একেবারে দুটো রেল ব্রিজ যেটা আছে সেটার একেবারে নিচে। তা বন্ধুরা, এই রেল ব্রিজের পিলারগুলো কেমন এবং পিলারগুলো কেমনভাবে তৈরি হয়েছে এবং কিভাবে এগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের ব্লগ। আমি যে পিছনে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় পিলার। হ্যাঁ বন্ধুরা, এই পিলারটা আর কিছু পিলার না, আমাদের কৃষ্ণনগরের সবথেকে পুরনো যে কৃষ্ণনগর লালগোলা তথা শিয়ালদা লালগোলা যে দ্বিজেন্দ্র সেতুর ওপরে যে ব্রিজটা আছে, মানে খড়ের ব্রিজ, সেই খড়ের ব্রিজের ওপরে যে রেল লাইনটা আছে, সেই রেল লাইনের পিলারে একেবারে কাজ শেষ ব্রিজের নিচে, কারণ অনেক দিন হয়ে গেছে, ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে। তা এখানে একটা এই ব্রিজের কাছে এসে একটা কন্টেনার দেখতে পেলাম, যেখানে আগেকার স্টাফেরা এই ঘরটায় কাজ করত। এই দেখুন বন্ধুরা, পাশাপাশি দুটো ব্রিজ, আর আমি একেবারে ব্রিজের তলায় আছি। আমি এই ব্রিজটা দিয়ে সিঁড়ি কোন পথে আছে খোঁজার চেষ্টা করব, তারপরে একদম রেল লাইনের ওপরে ওঠার চেষ্টা করব। এই দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন পাশাপাশি দুটো ব্রিজ। বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, আমি একদম ব্রিজের তলায়, আর ব্রিজের তলায় এখন ঘন জঙ্গল। আমি খুব সাবধানে যাচ্ছি। তা এই জঙ্গল দিয়ে মাঝখানে একটা সিঁড়ি দেখতে পেলাম যে ব্রিজে ওঠার। এই দেখুন, সেই ব্রিজে ওঠার সিঁড়িটা একটু লম্বা, আমার পক্ষে অসম্ভব হচ্ছে, তবু উঠছি। দেখেন বন্ধুরা, পাটে উঠছি, আমি কতটা চলে এসেছি। বন্ধুরা, আমি একেবারে রেল লাইনের ওপরে। ওই দেখেন ব্রিজ, আমার চোখের সামনে দুটো ব্রিজ দেখা যাচ্ছে, আর আমি একদম ব্রিজের ওপরে। আর কয়েক সেকেন্ডের মধ্যেই আমি ব্রিজের পিলারে গিয়ে আপনাদের সামনে কথা বলতে পারবো। তা ব্রিজটা দেখানোর আগে রেল লাইনটা কি সুন্দর লাগছে সেটা একটু দেখালাম। একটু হাঁপাচ্ছি, কারণ খুব অনেকটা সিঁড়ি ছিল। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু। আর এই ভিডিওটার ধরুন এ অরূপ ব্লকে অন্তত 10টা সাবস্ক্রাইবার অবশ্যই। ব্রিজ, রেল লাইন, একদম পারফেক্ট রেল লাইন। এই দেখেন বন্ধুরা, আমি একদম ব্রিজে। এই দেখেন পিলার, এই যে পিলার আমি ধরছি হাত দিয়ে। এই প্রথম কোনো ব্রিজের উপরে উঠে পিলারকে স্পর্শ করার অনুভূতিটাই আলাদা বন্ধুরা। এই দেখুন, আমি একেবারে ব্রিজে, একেবারে। এই দেখুন, জানি না ট্রেন কখন আসবে, তবে আমি আর বেশি দূর এগোলাম না, সাহস করে বন্ধুরা। আর এই ব্রিজ থেকে খড়ে নদীটা কেমন লাগছে সেটাও আপনাদের দেখা। দাদা কেসে হুয়া, अच्छा हुआ, ऐसा मौका फिर नहीं मिलेगा। 1 hour later. दोस्तों, कैसा हो रहा है देखिए और देखते रहें। साला ये दुख का खत्म नहीं होता बे, क्योंकि इस वीडियो से ज़्यादा लाइक बनता है। ব্রিজের ওপরটা তো দেখিয়ে নিলাম আপনাদের। এই দিকটা হচ্ছে আমাদের কৃষ্ণনগর থেকে শিয়ালদা যাওয়ার রাস্তা, আর এইটা হচ্ছে লালগোলা থেকে আসা। বন্ধুরা, ব্রিজে ওঠার সিঁড়ি, মানে ওয়ার্কার্সরা যখন ব্রিজ সংক্রান্ত কোনো কাজ করে এই সিঁড়ি দিয়ে ওঠে। এই দেখুন, আর ব্রিজের তলাটা তো আপনাদের দেখিয়ে দিয়েছি বন্ধুরা। এই দেখুন,
কি সুন্দর লাগছে। এতক্ষণ যে ব্রিজটা দেখালাম সেটা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে বিগত মাত্র 15 বছর আগে বা 10 বছর আগেকার ব্রিজ, কিন্তু এখন যে ব্রিজটা দেখাবো ওই ব্রিজটা হচ্ছে ইংরেজদের সমসাময়িক, বা কথায় আছে এটা ইংরেজরাই তৈরি করে গেছিল। তো চলুন, কারণ এই ব্রিজের পিলারগুলো দেখলেই বোঝা যায় এখনকার পিলার এর কাজ আর তখনকার পিলারের কাজ। এটা আপনাদের দেখুন বন্ধুরা, আমরা এখন সব থেকে পুরনো খড়ে ব্রিজের ওপরে উঠছি। আর এই পিলারের এই দেখুন এর পিলারটা, চারদিকটা দেখলেই বুঝতে পারবেন এটা ইংরেজদের সময়কার তৈরি। কারণ এর ইনফ্রাস্ট্রাকচার এমনই, দেখলেই বোঝা যায় প্রাচীন যুগের ইতিহাসের। ব্রিজের তলাটা, পুরনো ব্রিজের তলাটা এই দেখেন সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমি উঠছি ধাপে ধাপে। এই সিঁড়িগুলো অনেকটা বড়, তাই উঠতে কষ্ট হচ্ছে না বন্ধুরা। সব থেকে পুরনো দ্বিজেন্দ্র খড়ে ব্রিজের ওপরে, যেটা প্রথম ব্রিজ। আর আমি এখন দাঁড়িয়ে আছি এই পুরো ব্রিজটার ওপরেই এবং রেল লাইনের ওপরে নতুন ব্রিজটা। আর এই দেখেন পুরনো ব্রিজ। নতুন ব্রিজ আর পুরনো ব্রিজের মধ্যে একটাই পার্থক্য হচ্ছে নতুন ব্রিজটা আরো আগে, পুরনো ব্রিজটা একটু পরে। কারণ জলের গতির ওপর পিলার নির্ভর করে এটা হয়েছে। তো বন্ধুরা, আমি এখন রেল লাইনের পাথরের ওপর দিয়ে হাঁটছি আর আপনাদের সেই দৃশ্যটা দেখাচ্ছি, কত সুন্দর দেখতে লাগে দেখুন। এই দেখুন বন্ধুরা, আমরা এখন পুরনো ব্রিজের ওপর দিয়ে হাঁটছি, ভালো করে খেয়াল করে নিচ্ছি ট্রেন আসছে কিনা। আর এই দেখুন জলঙ্গি খড়ে ব্রিজ, নিচে জল প্রবাহিত হচ্ছে, কত সুন্দর লাগছে বন্ধুরা। ব্রিজে উঠে বেশি কথা না বলাই ভালো, আগে ব্রিজটাকে ছুঁয়ে এদিকে এসে তারপর আপনাদের সঙ্গে ভিডিওতে কথা বলছি। আপনারা ততক্ষণ ভিডিওটা দেখুন। একেবারে পুরনো ব্রিজের তলায় চলে এসেছি, কি সুন্দর লাগছে বন্ধুরা। লালগোলা, এদিকে লালগোলা, এদিকে শিয়ালদা, আর মাঝে হচ্ছে খড়ের ব্রিজ, খড়ের জল, জানি না এর শেষ কোথায়। এদিকটা হচ্ছে আমাদের কৃষ্ণনগর আর ওইদিকে হচ্ছে সড়ক ব্রিজ। চলেন বন্ধুরা, কেমন লাগছে কমেন্ট করে জানাবেন তো। না জানালে এই পরিশ্রম কিন্তু পুরো বৃথা বন্ধুরা। কৃষ্ণনগরবাসী তথা আমার এই ভিডিওটা যেখানে যেখানে দেখছেন অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। দুটো ব্রিজ তো দেখালাম, এই দেখেন। তা একটা সুখবর হচ্ছে আমাদের, আমি এখানে এসে দেখতে পেলাম সরজমিনে, সেটা হচ্ছে 3 নম্বর ব্রিজের কাজও শুরু হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এই দেখুন 3 নম্বর ব্রিজের কাজ শুরু হয়ে গেছে। আর কিছুদিনের অপেক্ষা, 3 নম্বর ব্রিজ দিয়ে আমাদের ট্রু ট্রেন চলবে, যেটা আমাদের। তবে আমি যেটুকু মনে করি এই দুটো হচ্ছে প্যাসেঞ্জার ট্রেনের জন্য, আর এটা হচ্ছে বটগ্যাস লাইন তৈরি হচ্ছে বন্ধুরা। ऐसा मौका फिर नहीं मिलेगा, হিন্দিতে একটা গান আছে, আর আমিও সেটা সঠিক বলে মনে করি। কারণ সব সময় সব ভিডিও করা যায় না। আজকে মন চেয়েছে ভিডিও করেছি, আপনাদের মন চাইবে অবশ্যই। এটা হচ্ছে সড়ক ব্রিজ, আর এই দেখুন ব্রিজের নিচেটা কেমন ঢাল করে কি সুন্দর তৈরি করে দিয়েছে। যতদূর চোখ যায় দেখেছেন বন্ধুরা, কত সুন্দর লাগছে। প্রযুক্তির উন্নতি এইভাবেই হয়। অনেকটা পরিশ্রম করলাম ভিডিও করার সময় রোদের মধ্যে। এখন আমি একটা দেবদারু গাছের ছায়ায় বসেছি, এই দেখুন গাছটা। কারণ গাছ আমাদের প্রাণ বাঁচায়, গাছের অপর নাম জীবন। জলের যেমন অপর নাম জীবন, গাছের অপর নামও জীবন। কারণ জল আর গাছ ছাড়া মানুষ্য সমাজ বা কোনো প্রাণী সমাজ বেঁচে থাকতে পারে না। তা আমিও এখন এই দেবদারু গাছের নিচে ছায়ায় নিচ্ছি। আচ্ছা, আশা করি বন্ধুরা আজকের এই নতুন কন্টেন্টের ভিডিওটা ভালো লেগে থাকবে আপনাদের। আর ভালো লাগলে অবশ্যই এআরউ ব্লগটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, আর চ্যানেলটিকে ভিডিওটিকে শেয়ার অবশ্যই করবেন, লাইক করবেন বন্ধুরা। তা আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।